গেছে ওস্তাদ। হপ পাগল, গেছো মানে কেমনে যাইব? নাক মকা আরো বরছে, যা একটা নেকড়ালে মশা দে। মোয়া নাই? না ভাই, মোয়া নাই। কই যাস? মাল বানাইতে। মাল বানাইতে? কি মাল বানাইতে চাস তুই? আরে লেদে যাই এটা কাড়াইতে। এই ইরবান না, জি উস্তাদ। ফোন কটার সময় খুলছস? উস্তাদ দোকান 7টার সময় খুলছি। হপ মিশা দা কয়, মিশা কথা কসকে? না উস্তাদ সত্যি কথা। টুলটা দে, এই টুলটা লয়ে দিকে। এটা আঙ্গাইতে যা কথা কথা শুরু করছিস কে? এটা কয় কেজি ওজন? 4 মণ ওজন নাকি এটা? কিরে তোর চেহারার এই অবস্থা কে? তোর নাই মো এমন কালিকা, নাক দাকাম করস নাকি? হ্যাঁ, নাক মশা দে। গেছে ওস্তাদ। হপ পাগল, গেছো মানে কেমনে যাইব? নাক মকা আরো বরছে, যা একটা নেকড়ালে মশা দে। হাসর কোন রাইকার কাম করো নে, আগে নাক মক কালিদা বইরা লাইছে। যা যন্ত্রালয় ইঞ্জিন খোলা। আষ্ট বছর ধরে কাম করস, কোনো কাম তো হিগস নাই। ওইসস গিয়া ব্যাক কল, খালি একতরি খাইতারস। ইঞ্জিন না খুলমু, তুই এক গাদা যন্ত্র লই আইছস। আনতে কোনটা দা খুলমু? এটা দা খুলমু? এদিকে একটা সিধা দিমু দিরা। জানতে আবার এমন করছ, বারজেক কন্ডন হড়ালাম। এই চা দেও দি। মোয়া নাই? না ভাই, মোয়া নাই। নে চা দিয়া রুটি দিয়া ভিজায় খা। তোর ওস্তাদে তো তোরে দিব না ধর। যখন ওই গ্যারেজে আইছিলি তখন তোর চেহারাটা আপেলের মতো থন থন করতো, আর এখন শুটকি নান হুগায় গেছে বেটা। এরকম হইলে আমি জীবনে ওই গ্যারেজে কাম করতাম না বেটা। না, আমার ওস্তাদ তো খরচার টাকা দেয়, প্রতিদিন 10 টাকা করে দেয়। 2-3 দিন ধরে ওস্তাদের মন মেজাজ খারাপ, হ্যালো কথাই ছোঁয়া যায় না, মাইর দেয়। ঠিক আছে, এর লিগে কয়দিন ধরে খরচার টাকা পয়সা দেয় না। চা খাই, হুদা চা খাই। এই দেন কালকে ঘাড়ায় কি করছে, বাড়ি মারছে। হায় রে, তো দেখলো অনেক দুঃখ লাগে। এই জায়গাও ব্যথা আছে, এই জায়গাও বাড়ি মারছে। আচ্ছা ধর, এই 100 টিয়া রাখ, মাঝে মাঝে খরচার টিয়া লাগলে আমার তো চাইছে, আমি দিম নে। আরে না না, আমি কারো কাছে ঋণই থাকতে চাই না। আমার এমনি 3 টাকা পয়সা না, আমি ঋণ শোধ করতে পারবো না। রাখিয়া দাও তুমি ভাই। আরে রাখ বেটা, যা। তুমি অনেক ভালো রে। আচ্ছা যা, এই কাপ দিয়ে যা। এই কাপ নাও। এটা লয়ে যা, লয়ে গেলেই বুঝবো কি করুন লাগবো। কোনো কাম তো বুঝোস না, লয়ে যা বয়ে থাকে কামটা করাই লয়ে যা। একবার আয় কোনো কথা কবি না, বয়ে থাকে কামটা করাই লয়ে। এই এদিকে আয়। কে? কই যাস? মাল বানাইতে। মাল বানাইতে? কি মাল বানাইতে চাস তুই? আরে লেদে যাই এটা কাড়াইতে। ও এটা না কবে যে লেদে মালটা বানাইতে হইব ব। আচ্ছা তুই যে এমনি গিয়ে খাডো সকাল বিকাল রাত 24 ঘন্টায় তোরে খাটতে দেখি, চেহারাটারে কাউয়া বানাইছিস খাটতে খাটতে। কয়টা বেতন দেয় তোরে? বেতন 3300 টাকা পরে, খরচা হলো তোর 300 টাকা, আর হলো তোর মান্থলি বেতন হলো 3000 টাকা করে। তুই 3300 টাকার লেগে এরকম কাউয়ার মতো খাটো সেই জায়গায়? হ্যাঁ এই বেটা, তুই যে কাম করো সারাদিন ওর গ্যারেজে, আমরা তো দেখি দূরত্বে। এরকম কাম যদি অন্য কোনো প্রায় করতো বা অন্য কোনো গ্যারেজে যায় কাম করতি বেটা, তোর বেতন হওয়া উচিত 12,000 টাকা বেটা। আর তুই 3000 টাকার লেগে এরকম তার পাতা তো করে লাইতেছিস জীবনটারে। এই তোর কি কোনো স্বপ্ন নাই? তুই কি চাস না জীবনে কিছু করতে? হ্যাঁ, একটা গ্যারেজের মালিক হবি, অনেক কিছু হইব, তোর বাড়ি হইব, গাড়ি হইব, এগুলো চাস না? হ্যাঁ, তাইলে তুই এই গ্যারেজে পড়ে আসিস কে? একটা কাজ কর, ওই গ্যারেজটারে বাদ দিয়া আমার কাছে আয়, আমি তোরে ভালো বেতন দিমু, ভালো সুযোগ সুবিধাও দিমু। আইয়া পড়তালে তো ভালোই হয়, যেহেতু আপনি বেশি বেতন দেবেন। কিন্তু ওস্তাদ রে কি কমু? ওস্তাদের ওখানে তো ছোটবেলার থেকে কাম করি, এটা কিছু করলে তো মারবো। হ্যাঁ রে বলো, ছোটবেলাতে কাম করস তো কি হইছে?
হেলে কে আবি না? এই বেড়া, তোর নিজস্ব একটা শক্তি আছে না? তুই বড় হইছস না? তোর কিছু নিজস্ব চাহিদা আছে না? বুঝোস না সবকিছু? তাইলে আবার এত চিন্তা করস কি লেগা? কেমনে আবি আমি শিখাই দিতেছি। হন, তোর ওস্তাদ রে যাইয়া আজকে কবি যে ওস্তাদ আমার বেতনটা বাড়ায় দেন, এই বেতনে আমার পোষায় না, আর অ্যাডভান্স আবি 10,000 টাকা। তোর বেতনও বাড়াইতো না আর অ্যাডভান্সও দিত না, আর হ্যাঁ টাকা দিত না, তুইও কাজে যাবি না, পরে আমার কাছে আয় পড়বি। আমি বুঝছি ভাইয়া। বুঝছস না? হ্যাঁ। ঠিক আছে তাহলে যা, এটাই করিস। মনে রাখিস কিন্তু আমার কথা, খারাপ বুদ্ধি দিছি না তোরে। ওস্তাদ একটা কথা কইতাম। কি কবি ক? ওস্তাদ আপনি যে বেতন দেন এই বেতন আমার গরম পানি হয় না, আমার বেতন বাড়াই 8,000 টাকা করে দিতে হইব। আর আমি কালকে দেশে যাবো, আমার 10,000 টাকা লাগবো। মাই কইছে যে হ্যাঁ রে গরু কিনা দিতাম, যা হ্যাঁ রে গরু কিনা দিমু। 10,000 টাকা যদি গরু না পাই তাহলে হ্যাঁ রে ছাগলের বাচ্চা কিনা দিয়ামু। আমার 10,000 টাকা দেন, আমি কালকে দেশে যাবো সকালে। তুই তো আজ অনেক বড় শিয়ানা হয়ে গেছিস রে। সে না হবে না তো কি করবে, সারা জীবনে এখানে কাম করতেছি, আমি কালকে দেশে যাবো। আমার কালকে টেয়া লাগবো, টেয়া না দিলে আমি গেরে যাবো না কালকে। সারা জীবনে তুমি আমার খাড়াই গেছো, আমার দিয়া চা আনছো, এটা আনছো, এটা আনছো, আমার কামে গেছো। আমি আমি বুঝি নাই কা, আমি সব বুঝি। ঠিক আছে আমি কালকে দেশে যাবো। কি রোমান ভাই? কি রে, তোর কি রাখছি আমি? তুই এনে বয়ে জুস খাবি এর লেগা? রোমান ভাই শরীরটা তেমন ভালো লাগতেছে না, ডাক্তার কাছে গেছিলাম, ডাক্তার একটা নাপা দিছে আর এই জোসটা দিছে, জোসটা এলে খাইতেছি বয়ে বইয়া। বাইরে একদম গিরা গিরা ছুড়ে এলাম। এই বেটা, তোর বেতন দেয় কি লেগা? রোমান ভাই জুস খাল লেগা না? জুস খাল কি লেগা? ভাই? আমি কি তোর ভাই? আগে ভাই কিছু কইছস, তুই আবার ভাই কাছকে? বস কবি বস, রোমান বস। না রে, এইটা দিয়া বাইরে গিয়া ছুড়ে এলাম। ঢোক বিতে ঢোক, ঢোক। আবার এনে বই ঢোক, ঢোক বিতে ঢোক, ঢোক বিতে ঢোক। রুমানের ওখানে যে মাইর খেয়ে পড়লাম, এখন আবার ওস্তাদের কাছে যাইতাছি। ওস্তাদের যদি জানে রুমান আমার গাড়াইছে, তাইলে তো ওস্তাদে আমার আবার গাড়াইবো। ওস্তাদ আমি এই জায়গায় কাম করুম না, আমি আয় পড়ছি। আয় পড়ছিস না? আমি তো তোর লেগে ওয়েট করতেছি, তোরাই তো আমি খুঁজতাছি। কি যে করি, গেলে তো মাইরটা খামো। যা যা হইব হইব, ওস্তাদের কাছে যাই। বেতা ওস্তাদ, এই যে আমি আর রুমান্নার গ্যারেজে কাম করবো না, আমি আয়া পড়ছি। তোর এই অবস্থা কে নাক মুখ ফাড়াইছে কেডা? রুমান ভাই আছে না, হে সিলাই রেঞ্জ ডাঙ্গা মারছিল। রোমানে মারছে মানে? তুই দেশে যাস নাই? তুই না দেশে যাবি? না ওস্তাদ আমি দেশে যাই নাই। আমার এই রুমান ভাই কইলো কি হেয়ার গ্যারেজে কাম করলে আমার টাকা বেশি দেবে, কিন্তু হেয়ার গ্যারেজে কাম করছি, হ্যাঁ হলো মারে। তুই না আরো টেয়া চলি, তোর লেগে আমি কষ্ট করে দাঁড় করে টেয়া রাখছি, তুই রাগারাগি করে গেলি গা, আর আইলি না। ওস্তাদ আমি তো দেশে যাইতে চাইছিলাম, এটা আমার রুমানে শিখাই দিছিল, যাতে আপনার হেন কোন আমার কাম সুইটা জায়গা। রুমানে ফুসলাই ফুসলাই আমার নিয়ে গেছে, ওখানে নিয়ে খালি আমার মারে, আর খালি যে কাম না বুঝে এই কাম দেয়। আমি পারি নাই, মাইরে আমার পিঠে দাগ বানিয়ে লাইছে। এই যে আজকেও মারছে পিঠে। ওস্তাদ আমি ওনার কামে যাম না, আপনার এনে কাম করবো। হন, যে বেটায় তোর মনে কর যে বেশি বালা চাইবো, হে বেটায় তোর বালা চায় না, তোর ক্ষতি চায়। তোরে কেটা কি কইছে না কইছে আর তুই কি করছস আমি সব জানি। তোর টাকা পয়সা লাগবো না কি লাগবো তুই আমারে কবি, তোর কি লাগবো না লাগবে এটা আমারে কইলে তো আমি তো তোর দেই। তুই দেশে যাবি কইলি, এনে চিল্লাচিল্লি করে গেলি গা, আমি আরো তোর লেগে টাকা ম্যানেজ করে রাখছি। টাকা রাখছি না, দাঁড়া এই তো ল তোর টাকা। তুই যা দেশে যা, কদিন ঘুরা ফিরা সুস্থ হয়ে যা। ওস্তাদ আমার টাকা লাগতো না, আমি তো মিছে কথা কইছি, আমি টাকা নিব না ওস্তাদ। আরে রাখ রাখ, এটা রাখ, তুই বাচ্চা ওষুধ খাইস ধর, দেশের থেকে ঘুরা আইস দোকানে। হঠাৎ করে যদি দেখেন আপনার আশেপাশের কেউ আপনার ভালো নিয়ে চিন্তিত, তখন আপনি ধরে নেবেন আপনার ভালো চাওয়ার মধ্যে তার কোনো স্বার্থ আছে। এই ধরনের মানুষের কাছ থেকে সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।